বস্তা করে টাকা রাখিনি আমরা, বস্তা পচা শূন্যর দলের বস্তায় টাকা নেই আমাদের, কোনোদিনও ছিল না, আগামী দিনেও থাকবে না, সেটাও এই স্টুডিওয় বলে যাচ্ছে, হয়ে গেছে মক ফাইট। আমরা একটু ইলামবাজারে আসবো, দীপ্তাশ্বর কাছে আসবো, তবে তার আগে ইলামবাজারের খবরে যাব। ইলামবাজারে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হলো। এই দেখুন, এখানেও ভোট দেওয়া হয়েছিল, একজনের হয়ে অন্যজন ভোট দিয়েছেন। আর বুথের ভেতর ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বোলপুরের ইলামবাজার। আমরা এর আগে দেখালাম একটা বহরমপুর লোকসভা কেন্দ্রে, আর এইভাবে দেখুন তিনিই নিয়ে যাচ্ছেন, তিনিই দেখাচ্ছেন কোথায় ভোট দিতে হবে। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, খবর কোথাকার, এটা এই ঘটনা কোথাকার, এবং নির্বাচন কমিশন প্রিসাইডিং অফিসার তখন কি করছিলেন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কি করছিল? একদমই দেখো অয়নদা, যে ভিজুয়ালটি আমরা বা যে ছবিটি আমরা দেখাচ্ছি সেটিতে দেখা যাচ্ছে ইলামবাজার ব্লকের যে মঙ্গলডিহি গ্রাম রয়েছে, এবং মঙ্গলডিহি গ্রামের যে ছাতারবান্দি বলে একটি জায়গা রয়েছে, এবং সেই ছাতারবান্দি গ্রামে একটি বুথের মধ্যে একজন তৃণমূল নেতা সে কিন্তু ভোটারদেরকে একদম ধরে নিয়ে গিয়ে ভোট দান যে কক্ষ, সেই কক্ষের কাছে গিয়ে একদম ভোট দেওয়া করাচ্ছে। আর সেই ছবি প্রকাশ্যে আসতে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিরোধীরা, এবং তারপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই প্রিজাইডিং অফিসারকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। সর্বোপরি প্রশ্ন হলো রাজনৈতিক পরিচয়, তারা কোথায় ছিল। এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে স্থানীয় একজন তৃণমূল নেতা তিনি, এবং ওই এলাকাতে তৃণমূলই তিনি করেন, এবং তিনি ওই বুথের দায়িত্বপ্রাপ্ত একজন তৃণমূল নেতা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তাকেও ইতিমধ্যেই পুলিশ বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে খোঁজ খবর শুরু করা হয়েছে। তিনি ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছেন এই ছবি প্রকাশ্যে আসতেই, যদিও এখনো পর্যন্ত তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন তাকে কিন্তু এই অবিলম্বে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওকে, প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। কথা বলবো, কমিশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী। আমরা বোলপুরের যে ছবি দেখাচ্ছি তাতে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। তুমি লক্ষ্য করেছো নিশ্চয়ই, আমরা বহরমপুরেরও একটা কেন্দ্রে এইভাবে অন্য লোক ভোট দিচ্ছে আরেকজনের হয়ে, সেটাও দেখিয়েছি। সেটাও কি কমিশনের নজরে আছে? দুটো একসঙ্গে জানতে চাইবো। দেখো অয়ন, প্রথমে জানাবো ইলামবাজারের এই ভোট দেওয়ার ঘটনাটি যখন অভিযোগ আসে এবং একজন ব্যক্তি তিনি বারবার করে বুথের ভেতরে ঢুকছেন এবং ভোটারদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে তিনি একেবারে ভোটিং কনসোলের মধ্যে ঢুকছেন, সেই ছবি যখন ওয়েবকাস্টিং চলে, সেই ওয়েবকাস্টিং এর মাধ্যমে চেক করা হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে, এবং তারা যখন পরীক্ষা করে দেখেন এবং তারা দেখেন যে ঘটনা সত্যি, এবং তৎক্ষণাৎ প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে, এবং এই মুহূর্তে রিজার্ভ পুল থেকে প্রিসাইডিং অফিসারকে পাঠানোর জন্য। অন্যদিকে বহরমপুরের সেই বিষয়টি নিয়েও কিন্তু কমিশনের তরফ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে, এবং তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। যদি সেক্ষেত্রেও দোষী প্রমাণিত হন এবং সেক্ষেত্রে যদি প্রিসাইডিং অফিসারের ভুল নজরে আসে, সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। বেশ। আর সিংহাসনের মহাসংগ্রামে রাজনৈতিক তর্ক বিতর্ক চলতে থাকবে। কেন তৃণমূলের এরকম করার প্রয়োজন হয়ে পড়ছে বহরমপুর এবং এইরকম বোলপুরের দুটো ঘটনা আমরা তুলে ধরলাম। নির্বাচন কমিশন